বলো, সারা বাড়িতে কি সুন্দর একটা বাচ্চা গোপাল ঠাকুরের মতো ঘুরঘুর ঘুরঘুর করবে, তবে না ভালো লাগবে? কি দাদা, আমি ঠিক বলেছি? ও শ্রেয়া, একটু ওই লাউয়ের ঘন্টটা দাও তো। হ্যাঁ হ্যাঁ পিসিমণি। এই জন্য জানো তো আমি কিচ্ছু বলি না। আমার সাদা মনে কাদা নেই বলে ফেলেছি, দাদাকে দেখো কোনো উত্তরই দিল না, চুপ করে বসে আছে। সব কথার না একটা স্থান কাল পাত্র থাকে, তবে সেটা বুঝতেছে। রূপম, কি হলো? কিছু কিছু কামড়েছে? ও মশা টশা কামড়ালো হয়তো। শ্রেয়া, তুমি বসে পড়ো, এরপর না হলে কিন্তু রাত হয়ে যাবে। বসে পড়ো। হ্যাঁ মা, এই তো রূপমকে মাছটা দিয়ে নি। যাই বলো বৌদি, তুমি তো থাক না বলেই খালাস। চারিদিকে যা সব হচ্ছে, ওই কিসব ফ্যামিলি প্ল্যানিং ট্যানিং কিসব করে না, মাঝখান থেকে ছেলে মেয়েগুলোর বয়স বেড়ে যাচ্ছে, নানা রকম রোগে ধরছে। এটা মোটেই ভালো নয় শ্রেয়া। তাছাড়া আমাদেরও তো কিছু ইচ্ছে করে নাকি, বাচ্চা কাচ্চা অল্প বয়সে হয়ে যাওয়াই ভালো, তাতে মানুষ করতেও সুবিধা হয়। একটা কথা শ্রেয়া, ওই 5 বছর বাদে বাচ্চা হবে এ কথা তুমি ভাবনাতেও এনো না। এ কি রূপম? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আলোচনাটা করতে কেন বারণ করেছিলাম এতক্ষণ বুঝতে পেরেছো? আমি তো যা বোঝার বুঝেই গেছি, এবার তো তোমার বোঝবার পালা বৌদি। খোলা আছে? কি তুমি শোনি এখনো? না, আরে ছাদে পায়চারি করছিলাম, যা মশা নেবে এলাম। কলকাতায় আর এর চেয়ে বেশি কি আশা করো? ঠিক বলেছিস নীল, যা আশা করা যায় না ঠিক সেই সব ঘটনাই ঘটছে এখানে। আর খাবার টেবিলে যা আলোচনা সভা দেখে এলাম। আলোচনা সভা? হ্যাঁ, আরে রূপম তো রাগ করে খাওয়া ছেড়েই উঠে গেল। তাই নাকি? কেন? শোন নীল, টাকা পয়সাটাই সবচেয়ে বড় কথা নয়, এটা যে কতটা সাবস্ট্যান্ডার্ড কথা শুনলেই বোঝা যায়। খাবার টেবিলে বাবা মা ছেলে পিসি সবাই বসে বাচ্চা কবে হবে বলে আলোচনা করছে। রূপম আসছে আর বাচ্চা, ভাবতে পারিস? ও বুঝতে পেরেছি, ওই জন্য রূপমদা উঠে গেছে। হ্যাঁ, নোংরা নোংরা কথা বলছে। আরে বাবা বসে আছে, পিসি বলছে 5 বছরে ফ্যামিলি প্ল্যানিং করো না, সম্পত্তি 12 ভূতে খাবে। ভাবতে পারিস? তার চাইতে তাড়াতাড়ি বাচ্চা করে নাও। আর সেগুলো শুনে বাবা মা এন্টারটেইনড হচ্ছেন, এনজয় করছেন রীতিমতো। একদম বাজে ফ্যামিলি। কি জানো তুমি, তোমাদের মা ছেলের কনভারসেশন শুনলেই বোঝা যায় যে তোমরা কতটা স্ট্যান্ডার্ড, কতটা ভালো। এই একদম চুপ। আরে কথাটা তো মিথ্যে না, এই বাড়ির রক্তের দোষ আছে, বুঝতে পারছিস না? ছেলে মেয়ে কারোরই তো বাচ্চা হচ্ছে না। মহারানীর তো কত চেষ্টাই করা হলো, কিছুই তো হলো না। রূপমেরও তাই। মা, আপনারা শুধু শুধু দাদার সম্বন্ধে এভাবে খারাপ খারাপ কথা কেন বলছেন বলো তো? রূপসা, আমি বাধ্য হচ্ছি, কান খুলে শুনে নাও। রূপম আর শ্রেয়ার বাচ্চা হলো কি না হলো সেটা তোমার মা বুঝবে, আমি। আর হ্যাঁ, আমার স্বামী শ্বশুর বাড়ির বংশে বাতি দেওয়ার জন্য যদি কেউ না থাকে
তাহলে আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। আর দরকার হলে আমি নীলের আবার বিয়ে দেবো। মা, এটা খেয়ে নাও। খিদে নেই আমার। খিদে নেই মানে? তুমি সন্ধেবেলা তো কিচ্ছু খাওনি, তখন খাওয়ার টেবিল ছেড়ে ওভাবে চলে এলে। আচ্ছা ঠিক আছে, এই দুধটুকু অ্যাটলিস্ট খেয়ে নাও। ধরো। সে আমার ঘুম পাচ্ছে। রূপম, খালি পেটে শুলে তোমার 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 কষ্ট হবে। দেখো, তুমি খেয়ে নাও, একটু খেয়ে নাও। ঠিক আছে, রাখো, পরে খাচ্ছি। না, পরে না, তুমি এক্ষুনি খাবে। পরে বললে তুমি ভুলে যাবে রূপম। নাও, খাও বলছি, খাও। রূপম, আমি কিন্তু আজকাল মার কাছ থেকেও শুনতে পাচ্ছি তুমি টিফিন খেতে ভুলে যাচ্ছ, আর ফোনে তো আমাকে বেমালুম তুমি মিথ্যে কথা বলে যাও। রূপম, তুমি কেন এরকম করো? কি না? আচ্ছা, কি তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, প্রবলেমটা কি? দেখো শ্রেয়া, আমি না সারাদিন এত ব্যস্ত থাকি, আমি একটা কাগজ ম্যাগাজিনের পিছনে চোখ বলাতে পারি না। তুমি দেখছো এটা আমি পড়ছি, তা নয় তুমি বক 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 করে যাচ্ছ। আমি কি বাচ্চা বাচ্চা পেয়েছো? যখন আমার খিদে পাবে আমি খেয়ে নেবো। কেন জ্ঞান জ্ঞান করছো এক কথা? আমি একটা জিনিস বুঝতে পারি, তোমার মাতৃত্ব ফলানোর জন্য কাউকে একটা চাই, তাই তো? সেটা না আমি নই, দয়া করে আমি নই। তুমি খুব ভালো মা হতে পারবে, তুমি তোমার কাউকে একটা চাই, কিন্তু সেটা বুঝতে পারছি। কিন্তু আমার সঙ্গে নয়, আমার যখন খিদে পাবে আমি তখন খেয়ে নেবো। আমি বুঝতে পারি কখন খেতে হবে কখন না খেতে হবে। প্লিজ। সরি। সরি সরি শ্রেয়াস, সরি। দেখো আমি না এরকম বলতে চাইনি, সরি সরি। শুয়ে পড়ো। আর বলবেন না দিদি, হ্যাঁ সে কি ঢং আর কি ঢং, আপনাকে কি বলবো। না না, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো সমানে খুঁচিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওসব কথা বাদ দিন, আপনি ওই মাসলিনের ব্যাপারে কিছু জানতে চেষ্টা করলেন? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি জানার চেষ্টা করছি। প্রসঙ্গটা উঠবে তবে না। আমি তো সুযোগটা খুঁজছি, ও পাশ কাটিয়ে ঠিক ঢুকে যাব। হ্যাঁ, আপনি তো আমাকে জানেন, প্রসঙ্গ না উঠলে আমি ভ্যাল ভ্যাল করে আগ বাড়িয়ে কথা বলতে চাই না। আমার তো স্বভাব তা না, আপনি তো জানেন ভালো করে। না কিরে, হ্যাঁ এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ রে, পরে কথা বলবো। হ্যাঁ কার সাথে কথা বলছিলি? দাদা, ওই আমার বন্ধু, ছোটবেলাকার বন্ধু তপতি। দেখো না, ও ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কি ভালো রেজাল্ট করেছে, তোমাকে কি বলবো। বাপটার মুদির দোকান, জানো। আমাকে একটু চা দে তো। হ্যাঁ, আমি তো তোমার জন্য চা তৈরি করে রেখেছি। আমি জানি তুমি উঠলেই চা চাইবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। বাবা,
কাঞ্জিলাল তো দেখছি ফার্স্ট পেজটা রোজ কিনে নিচ্ছে, হবে না? যা রমরমের ব্যবসা, তারপর শুনছি বারাসতে একটা নতুন শোরুম করছে। দাদা, ওরা ওই বেনারসি শাড়ির জন্য খুব বিখ্যাত না? হ্যাঁ, আরে শুধু বেনারসি কেন, বিরাট ব্যবসা এখন। হ্যাঁ গো দাদা, বলছি ওই যে সেই যে গো সেই ছোটবেলায় মসলিন শাড়ি শুনেছিলাম, এখন আর পাওয়া যায় না। কতদিন দেখিনি জানো, শাড়ির কি ইজ্জত না মসলিন শাড়ি। হ্যাঁ বলো। হঠাৎ মসলিন নিয়ে পড়লি কেন বলতো? না না, আমার বই এমনি হঠাৎ মনে হলো, ওই বেনারসি শাড়ির কথা উঠলো না, হঠাৎ মনে হলো। তাছাড়া জানো দাদা, ওই মিসেস সরকার না সেদিন বলছিলেন মসলিন শাড়ির কথা। মিসেস সরকার মানে প্রমীলা সরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমীলা সরকার। হ্যাঁ, প্রমীলা তো খুব বড় বড় বাতেলা না, কি করবো বলো, মাঝে মাঝে হজম করতেই হয়। উনি বলছিলেন জানো, ওনার বর ওই দিল্লি থেকে নাকি অনেকগুলো মুসলিম শাড়ি নিয়ে এসেছে। হ্যাঁ, খুব দামি দামি নাকি, খুব সুন্দর সুন্দর। ওর বর ওই এমএলএ না এমপি কি না, খুব অহংকার। হ্যাঁ, ওই বলছি। প্রমীলা সরকার তো কোনো কথা সোজাভাবে বলার মানুষ নন। উনি হঠাৎ পূরবীর সাথে মসলিনের ব্যাপারে কথা বলতে গেলেন কেন? কি জানেন, কি জানেন উনি মসলিনের ব্যাপারে? বৌদি, বলো। আমি বলছি কি, দাদার সরু পিনওয়ালা চার্জারটা আমাকে দেবে? ও, এক মিনিট। তোমার দাদা স্বরূপিনের চার্জার এখানেই রাখে, আমি একটু খুঁজে দেখি। হ্যাঁ, তোমার যদি লাক ভালো থাকে তাহলে তুমি, এই তো তোমার লাক সত্যিই ভালো স্যার, নাও স্বরূপিনের চার্জার। থ্যাংক ইউ। এসব ছোটোখাটো ব্যাপারে আমার লাকটা না ভালোই থাকে, জানো তো। আর বড় কোনো ব্যাপারে আমি লাকটাকে বেশি বিশ্বাস করি না। বুঝলাম। আসি, টাটা। সায়ন, কাল সকালে তুমি কোথায় গিয়েছিলে? মানে সায়ন, তুমি জানো আমি না খুব দুঃখ পেয়েছি। তুমি আমাকে নিতে এলে না। মাও তোমার কথা কত বলছিল, বলছিল যে কি রে শ্রেয়া, তোর দেওরটা তো এদারিং আর আসেই না, খুব মিষ্টি ছেলে। কাকিমা বলছিল? হ্যাঁ বলছিল তো। আর কি বলছিল? আর বলছিল, সেসব কথা পরে হবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি আমাকে নিতে গেলে না কেন? তুমি তো বাড়িতেও ছিলে না। সেটা হচ্ছে যে আমার ভোটার কার্ডের স্পেলিংটা না ভুল আছে, জানো তো। সেটাই ঠিক করতে ইয়েতে মানে অফিসে গেছিলাম। হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। তুমি জানো সায়ন, আমার একজন বান্ধবী আছে, তারও না এই ভোটার আইডি কার্ড নিয়ে সেম প্রবলেম হচ্ছে। তো তুমি আমাকে একদিন নির্বাচন কমিশন অফিসে প্লিজ নিয়ে চলো, আমিও তোমার সঙ্গে যাব। আমি তোমাকে বলে দিচ্ছি, অফিসটা হচ্ছে ইয়েতে চারু মার্কেট আছে, চারু মার্কেট থানার পাশের গলিটা, ওখানে পেয়ে। না 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 না, ওখানে না, গলফ ক্লাব, গলফ ক্লাব, গলফ ক্লাবের পাশে। ও, বৌদি এত প্রশ্ন করছে কেন? কখনো তো এরকম প্রশ্ন করে না। তাহলে কালকে কিছু জানতে পেরে গেল বৌদি? মিথ্যে কথা বলে লাভ নেই, খামোকা ঝামেলায় পড়ে যেতে পারি। হ্যাঁ, কি ভাবছো? কিছু না, আমি ভাবছিলাম কি বৌদি, আমি তোমাকে একদিনই অফিসে নিয়ে যাবো, বুঝতে পেরেছো তো? তুমি টেনশন করো না। এখন না ঠিক মাথায় অ্যাড্রেসটা মনে পড়ছে না। তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, কালকে জানো তো আমার ঝিমলির সঙ্গে দেখা হয়েছে। ও, ঝিমলি? তাই? ঝিমলি ও কলেজে যাচ্ছিল, আমি না ওকে আটকে দিলাম রাস্তায়, এই একটু গল্প করলাম। ওর একটা ক্লাসও আমি মিস করিয়ে দিয়েছি। আচ্ছা।
ওকে বললাম যে আমাদের বাড়িতে আসো, সবার সঙ্গে দেখা করো। ও বললো কি এখন মিট করতে পারবে না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বল। হ্যাঁ একটু হোল্ড কর। ওকে বৌদি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বল। সায়ন কি সত্যি কথা বললো? কি জানি, আমার মনটাই হয়তো। কি রে, আজ কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? না মা, শেষ দুটো ক্লাস না করিনি, ভীষণ ক্লান্ত লাগছিল। নোটসটা নিয়ে নেবো ঘর থেকে। শরীরটার দিকে একটু নজর দে মা, চেহারাটার কি হাল হয়েছে বল। শ্রেয়া সেদিন ঠিক কথাই বলছিল। ক্লাসের পেছনটা চাপ গো। আমরা কেউ লেখাপড়া করিনি বল, হ্যাঁ? হঠাৎ করে তোর চাপ বেড়ে গেল। আগে মানুষের লেখাপড়ার চাপ ছিল না, তাই না রে? মা এই দেখুন, আপনার ছোট মেয়ের প্যান্টের পকেট থেকে দুটো সিনেমার টিকিট পেলাম। আরে বাবা, কাচার আগে একটু বলে দেবে তো বলুন। নতুন টিকিট হলে কি করতো বলুন তো? সিনেমার টিকিট? হ্যাঁ সেটাই তো বলছি, ওই জন্যই আপনার ছোট মেয়েকে কলেজ থেকে আসার পর এত ক্লান্ত দেখায়। কি হয়েছে বলো তো বৌদি? কি? আরে সিনেমায় তো দেখতে গেছি, কোনো ক্রাইম তো করিনি। না না, আমি কোথায় সে কথা বললাম বলো ঝিমলি। ক্রাইম তো নয়, কিন্তু আমার একটা কনফিউশন আছে জানো তো। এইবারের মানুষদের চোখে কোনটা ক্রাইম আর কোনটা ক্রাইম নয় আমি না ঠিক বুঝতে পারি না। ম্যাটিনি শো, তারপর আবার ব্যালকনি। কার সঙ্গে গেছিলে গো? সেই কৈফিয়ত আমি তোমায় দেবো না বৌদি। মানুষে লুকিয়ে লুকিয়ে কাজ করার পর তারপর যদি ধরা পড়ে যায়, কি অসহায়টাই না দেখায়, তাই না মা? হ্যাঁ না মানে আপনার ছোট মেয়ে নিশ্চয়ই কোনো গন্ডগোল করছে। এখন থেকে যদি সাবধান না করেন তাহলে কোনো কাণ্ড বাঁধাবে জানেন। দেখো শ্রেয়া, আমি না সারাদিন এত ব্যস্ত থাকি, আমি একটা কাগজ ম্যাগাজিনের পর্যন্ত চোখ বড়াতে পারি না। তুমি দেখছো এটা আমি পড়ছি, তা না তুমি বক 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 করে যাচ্ছ। আমি একটা জিনিস বুঝতে পারি, তোমার মাতৃত্ব ফলানোর জন্য কাউকে একটা চাই, তাই তো? সেটা না আমি নই, দয়া করে আমি নই। তুমি খুব ভালো মা হতে পারবে, তুমি তোমার কাউকে একটা চাই, কিন্তু বুঝতে পারছি। কিন্তু আমার সঙ্গে নয়, আমার যখন খিদে পাবে আমি তখন খেয়ে নেবো, আমি বুঝতে পারি কখন খেতে হবে কখন না। প্লিজ শ্রেয়া, আপনি বসুন না। কি গো, তোমার শরীরটা খারাপ নাকি? না কই, ঠিক আছে তো। না দেখি চোখটা ছলছল করছে। হ্যাঁ এই তো, গাটা স্যাঁচে করছে তো। তাই বলি, যে মেয়ে সকাল থেকে বাড়ি একেবারে দাপিয়ে বেড়ায়। না না একদম না, তুমি সন্ধ্যাবেলা আমার সঙ্গে ডাক্তারখানায় যাবে। মা না না, আমার সত্যি কিছু হয়নি, আপনি মিছি মিছি চিন্তা করছেন। মা আপনি প্লিজ বসুন। দেখো শ্রেয়া, কাজকর্ম সব করছো ঠিক আছে, কিন্তু নিজের শরীরটাকে বাঁচিয়ে। হ্যাঁ, শরীরটা গেলে কিন্তু কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু ভালো থাকবে না। আমি আমার নিজের শরীরটা দিয়ে বুঝি তো। এই একার দিন মনে হয় একটুখানি ঝুল ঝাড়ি, ওরে বাবা সে এমন ঘাড় থেকে হয়তো ব্যথা নামতে শুরু করলো। তোমার বাবা তো রেগে আমাকে বলে, আরো সব ছোটখাটো কাজ সব খুঁজে খুঁজে বার করো। আচ্ছা যাকে, যে জন্য এসেছিলাম, এ নাও এটা ধরো। মা মা এটা, এই ছবিটাকে এখন থেকে একটু চোখের সামনে রেখো। এটা আমার রূপমের ছোটবেলাকার ছবি। এবার থেকে রোজ এটার দিকে একটু তাকিয়ে দেখবে, কেমন? যে আসবে তাকে আমার রূপমের মতোই দেখতে হবে।